আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে যারা নিহত হয়েছেন সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। যারা আহত হয়েছেন তাদের এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা প্রাণ হারিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, প্রশাসনের পক্ষ থেকে এখানে ডিআইজি মহোদয় আছেন, পুলিশ সুপার মহোদয় আছেন, অন্যান্য কর্মকর্তাগুলো আছেন। আমি আপনাদেরকে ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে, সাংবাদিকবৃন্দের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আমি দুইটি বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। বাংলাদেশের আগস্টের 4 তারিখ আর আগস্টের 5 তারিখ দুইটা ভিন্ন জিনিস। আগস্টের 4 তারিখ বাংলাদেশের যে স্বৈরতন্ত্র ছিল, 5 তারিখে স্বৈরতন্ত্রের পতন ঘটেছে। যে স্বৈরাচারিণী ছিলেন তিনি পালিয়ে গেছেন, কিন্তু আমরা 5 তারিখের পরে দেখছি অনেকে ডিগবাজি দিয়েছেন। আপনারা যারা পুলিশ প্রশাসনে আছেন, আপনারা কিন্তু আমাদের খতিয়ান লেখেন, আমি কি করি, আমি কার লোক, আমার কি পরিচয়। কাজে এইখানে পরিচয় তুলে ধরার কোনো কারণ নাই। এগুলো আমার চাইতে আপনারা বেশি জানেন, এবং আপনারা জানেন যে 4 তারিখে কারা ছিলেন বা কারা থাকতে পারেন নাই, কেন থাকতে পারেন নাই, কেন তাদেরকে গুরুত্ব দেওয়া হয় নাই, এগুলো আপনারা ভালো করে জানেন। আমি মনে করব এবং আমি আশা করব যে আপনারা এই দেশের মানুষের নিরাপত্তার রক্ষা কবচ, আপনাদেরকে আমাদের রক্ষার দরকার নাই। আপনারা নিজেরাই নিজেদেরকে রক্ষা করেন, বরং আমাদেরকে নিরাপত্তা দেন আপনারা। কাজে আমরা মনে করি এইখানে যারা আছেন তারা অত্যন্ত দক্ষ লোক, আগে যারা ছিলেন তারাও, যারা নতুন আসছেন তারাও। আমরা আপনাদের কাছে আইনের শাসন আশা করি। আপনারা আইনের শাসন এই দেশে কায়েম করবেন। আর আমরা যারা আছি, আমি সাংবাদিক সহকর্মীবৃন্দের প্রতি সবিনয় অনুরোধ করব, আমরা যারা গণমাধ্যমে আছি, আমরা যেন গণমাধ্যমকে ব্যবহার করি। আমরা যারা ফেসবুককে ব্যবহার করে অন্যের ইজ্জত নষ্ট করি, অন্যকে ঘায়েল করার চেষ্টা করি, সাংবাদিকতার নীতিমালাকে তোয়াক্কা করি, এগুলো থেকে দয়া করে আপনারা বিরত থাকবেন। আপনারা যারা সাংবাদিক, আপনি পুলিশ সুপার মহোদয় পরিষ্কার বলেছেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। আমি মনে করি যে আপনাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে নিজেদেরকে আয়নার সামনে দাঁড় করানো, এবং নিজেরা দেখবেন আপনার চেহারা ভালো কি কুৎসিত। আমরা চাই না যে এখানে আমরা বরাবরই দেখি কিছু লোক সবসময় সরকার বদল হয়, তাদের পরিবর্তন হয় না। আমরা এগুলো পুলিশ প্রশাসন মহোদয়কে প্রতি আহ্বান জানাবো, অনুরোধ করব যে আপনারা সব কিছু বিবেচনায় আনবেন। সব কিছু বিবেচনায় এনে ময়মনসিংহ অত্যন্ত শান্তিপূর্ণ শহর। এখানে এখন পর্যন্ত যদিও কিছু রাজনৈতিক বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তারপরেও কিন্তু এখানে অনেক শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে। আপনারা জানেন যে ময়মনসিংহ শহর একটা বিভাগীয় শহর, সেখানে অনেক সমস্যা আছে, এগুলো আপনারা দেখবেন। এই সমস্যা নিয়ে আমি কোনো কথা বলতে এখানে চাই না, হয়তো যা বলার তাকে আমাদের মাধ্যমে বলবো, আপনাদেরকে সরাসরি বলবো। আমি শুধু এখানে আরেকটি কথা বলে শেষ করব, সেটা হলো যে আপনারা একই ধরনের কাজ করি। রাতে কোনো ঘটনা ঘটলে আপনি যদি ঘুমাতে পারেন না, আমরাও কিন্তু ঘুমাতে পারি না। কাজেই আমরা কাজে কাজ মিলিয়ে কাজ করব। আমরা বাংলাদেশটাকে নতুন আঙ্গিকে গড়ে তুলব।
বাংলাদেশটা আমার, বাংলাদেশটা আমি কীভাবে সুন্দর দেখতে চাই, এই মানসিকতার জন্য পরিচয় আমরা বহন করি। পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাকে এখানে দু কথা বলার সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে এবং যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকেই শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।